إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدقت يا ربنا. وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله মনে বড় আশা ছিল যাব মদিনায়। দেখতে যেতে মন যায় কি যায় না? বলেন আমার সাথে। মনে বড়
আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যশোর বাইতুল মামুর কেন্দ্র জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, যোগ্য নিষ্ঠাবান ব্যক্তিত্ব। আমি শুনেছি দীর্ঘ ৪৫ বছর আপনাদের মসজিদের খেদমতে আছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নামের নাম বলেন তো কি? ইব্রাহিম চাচা, বলেন মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের যোগ্য ইমাম হিসেবে কবুল করেছেন, বলেন আমিন। আপনাদের এলাকার বরকত, যেমন বয়োবৃদ্ধ প্রবীণ একজন ইমামের পিছনে আপনারা নামাজ আদায় করেন, আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহের এবং সুপরিচিত বক্তা, সুদূর পাবনা থেকে এসেছেন, আপনাদের কোরআনের কথা শোনাবেন। আমি আপনাদের বেশিক্ষণ কথা শোনাবো না, বেশি কষ্টও দিব না, শুধু দিনের জন্য কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? যিনি প্রধান মেহমান এসেছেন হযরত মাওলানা এম আব্দুল সালাম পাবনা, খুব সুন্দর আলোচনা করেন ভাইজান। আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুক, তার ইলমের বরকত দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে দেখবো ইনশাল্লাহ কারা কম খুশি না বেশি খুশি। চেষ্টা করবো ইনশাল্লাহ জাস্টিফাই করে দেখি যে আপনারা বেজার না খুশি। তাহলে সামনে যারা বসে আছেন, সামনের এই লোকগুলো একটু তাকবীর দিবেন। রাজি আছেন সবাই? পিছনের মানুষগুলো দিবেন না, পিছনে অনেক ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছি, ওই যে ওখানে গেটের আশপাশে দাঁড়িয়ে আছে। পিছনের ভাইরা একটু রেডি থাকবেন, সামনের ভাইরা একটু তাকবীর দিবেন। আশপাশে যত শয়তান থাকে যাতে ল্যাংটা হয়ে পালায় যায়, বল ঠিক কিনা? তাকবীরের ধ্বনিতে তারা পালিয়ে যাবে। কিছু শয়তান আছে তারা দেখবেন মাহফিলের বিরোধিতা করে না করেনি? করে না করেনি? করে। তাহলে তাকবীর দিতে চাই ইনশাল্লাহ। জোর আছে নাকি গলায়? চেষ্টা হবে ইনশাল্লাহ। সামনের মানুষগুলা রেডি তো ইনশাল্লাহ? গলায় হর দিনায় লিল্লাহে তাকবীর। সামনের মানুষগুলা মাশাআল্লাহ। পিছনের ভাইরা জায়গা আছেন তো নাকি? হাত নাড়া দেন তো পিছনের ভাইরা। যা আছে তো মাশাআল্লাহ। আমি মনে করছি ঘুমাইয়ে গেছে নাকি, পাঁচ পারে আসলেন আপনারা, দেখলাম বসলেন, হুজুর কি বলে কি না বলে দেখি একটু পরে যাই, ঠিক কিনা কম? রেডি তো ভাই? যুবক ভাইরা রেডি ইনশাল্লাহ? দেখতে পাচ্ছি আমার যুবক ভাই, সেনের যুবক ভাইরা, ইনশাল্লাহ কিছু কথা আপনাদের জন্য বলবো। রেডি আছেন? বলবো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবকেরা তো সেম সেমই হয়েছে। এখন তো যুবকেরা বুড়া হয়েছে, ঠিক কিনা কোন? আর মুরব্বীরাই ভালো, ঠিক কিনা কোন? কিছুদিন না যাইতে কুজু হয়ে যায়, ঠিক কিনা কোন? মুরব্বীরাই ভালো। তবে এই এলাকার যুবকেরা অনেক স্ট্রং আছে, ঠিক কিনা কোন? মাশাআল্লাহ। এবার দুই কণ্ঠ এক করে দিয়ে তাকবীর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার প্রস্তুতি নেন। দুই কণ্ঠ একসাথে, পিছনের ভাই সামনের ভাই একসাথে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের এই কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। আপনারা আজকে আসতে পেরে খুশি না বেজার? আমি বুঝে ফেলেছি আপনারা সবাই খুশি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা আসছেন, আল্লাহ খুশি হয়েছে।
কোরআনের খেদমতে যারা আসছেন আপনাদের সম্মান বাড়ছে না কমছে? এখন বুঝবেন না, কখন বুঝবো? পরকালে। অনেক মানুষ আছে তারা চিন্তা করে কি বলবে, ও সব জানি, ঠিক না খবর? কিন্তু যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছে এরা কি সওয়াব পাবে? বলে এখানে যতগুলো কোরআনের আয়াত আলোচনা করা হয় প্রত্যেকটা বর্ণের বিনিময়ে নেকি দিবেন কে? আল্লাহ। তাহলে যারা বাইরে থাকবে এরা কি পাবে? অনেকে মনে করছে শুয়ে শীতের ভিতরে আর যাবো না, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকে শুনবো। বলেন ঠিকই না? আল্লাহ বলছে তোর আমল নামে একটা নেকি হবে না, পাবি না। যারা ওখানে বসে বসে শুনছে তারা পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিবেন কারণ আপনারা কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রত্যেকের প্রথম যে স্টেশনটা হবে, প্রথমে যেখানে যাব, যেই জায়গাটা হবে, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন কি? সেই জায়গাটা হবে কবর। আর সেই কবরে কি আমার আপনার বন্ধু বান্ধব থাকবে? কি থাকবে? কাছের মানুষগুলো থাকবে? কেউ থাকবে না। অনলি ওয়ান, আমি আপনি একা থাকবো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহর কাছে বলবেন বারবার। কোরআনুল কারীমের শেষে এই দোয়াটা লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। হে আল্লাহ, আমার কবরের জিন্দেগি নিঃসঙ্গ একটা জীবনে আপনি আমার জন্য সুখময় করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে কোরআনের সম্মানটা বাড়িয়ে দিলেন, কোরআনের মাহফিলে আসলেন, এই গুরুত্বটা আপনাদেরকে একটু বুঝে আমার আলোচনার দিকে যাব। অতি সংক্ষেপে আপনাদেরকে আমি কিছু কথা শোনাতে চাই, কিন্তু আপনারা যারা এসেছেন তাদের বিষয়টা একটু না বললেই নয়। আল্লাহর কোরআনের সম্মান আপনারা বানিয়েছেন, কোরআনের মর্যাদায় আপনারা বসেছেন। দুনিয়ার মানুষ, এলাকার মানুষ, কাছের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মা বাবা সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনার আমার যেদিন প্রথম রাতটি হবে কবরের জিন্দেগিটা, প্রথম রাত, এই রাতটা কেমন হবে একটু চিন্তা করবেন। আমি যতটুকু সময় আলোচনা করি গভীর মনোযোগ দিয়ে আপনারা আলোচনাটা শুনুন। এই আলোচনাটা শুনলে হয়তো বা একজনের যদি হিদায়াত হয় নেকি দিবেন কে? একজন যদি নামাজি হয় নেকি দিবেন কে? সুতরাং হিদায়াতের নিয়তে আমি কথা বলবো, শ্রোতারাও হিদায়াতের নিয়তে কথা শুনবে। এটাই হবে বক্তা এবং শ্রোতার সম্পর্ক, ঠিক কিনা কোন? আমরা কারো বিরুদ্ধে গীবত গাই না, কারোর বিরুদ্ধে বলবো না। তবে ইসলামের ক্ষেত্রে যারা দুশমনী করবে, ইসলামের ক্ষেত্রে যারা বেঈমানি করবে, এদেরকে সাথ দেওয়া হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, কবরের জিন্দেগি শুরু যখন হবে, ধরেন আমি ইন্তেকাল করেছি, আপনাদের ভিতরে কেউ ইন্তেকাল করেছেন, কবরের ভিতরে যে প্রথম রাতটা হবে সেই রাতটা কেমন হবে বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আর শীতের রাত্রে ঘুমাতে ইচ্ছা করবে না। আমার পাশে কত মানুষ আছে, কত বন্ধু বান্ধব আছে, রাত পোহালেই সকালবেলা দেখা হয়। কাছের বন্ধুটা সকাল হলে মোবাইলে ফোন দেয়, বন্ধু কোথায় আছো, সকালে তোমার সাথে হাঁটবো। বলেন ঠিক কিনা? কিন্তু কবরের অচিন জায়গা, অপরিচিত জায়গা যখন আপনি আমি যাব, সেই জায়গায় আমি ফোন দিয়ে কি কাউরে পাবো? কাউরে পাবো না। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমি আপনি যখন কবরে চলে যাব, সেখানে কেউ থাকবে না আমার আপনার পাশে, শুধু থাকবে আমল। কি থাকবে? আমল। আমল হলো দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বুঝতে পেরেছেন? একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল, খারাপ আমল। যার আমল ভালো হবে সেই ব্যক্তিটা কবরে শান্তি পাবে। আল্লাহ পাক কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযোগ করে দেবেন, জান্নাতুল ফেরদাউসের সঙ্গে লাইন করে দেবেন। যার আমল ভালো হবে ওই কবরের জিন্দেগিটা তার জন্য সহজ হয়ে যাবে। কবরের ভিতরে তার কোনো শান্তি প্রশান্তি, তার কোনো কষ্ট থাকবে না, তার কোনো প্রেশানি থাকবে না। আল্লাহ পাক তার জান্নাতের সঙ্গে লাইন করে দেবেন, সে আরামের ঘুম ঘুমিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমল পাশে থাকবে, আর একটা জিনিস পাশে থাকবে, সেটা হলো যেই কোরআনের মর্যাদায় আপনারা এখানে বসেছেন, এই কোরআন আমার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমি আপনি যখন কবরের ভিতরে প্রথম রাত, দুনিয়ায় কত আপনজন ছিল, কেউ নাই, একে একে সবাই তো আমার এই কবরের ভিতরে রেখে চলে গেল।
আহারে নিজের সংসার, নিজের ঘর, নিজের বাড়ি সব নিজের করেছি, আপন আপন করেছি, কিন্তু আমার মৌত হয়ে গেলে পরে, আমার ইন্তেকাল হয়ে গেলে পরে কেউ তো আমার পাশে থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন গভীর কান দিয়ে শোনেন, কবরের ভিতরে প্রথম রাতটি যখন আমার আপনার হবে, আমি আপনি যখন নেককার যদি হয়ে যাই, যদি আমলওয়ালা হয়ে যায়, ওই কবরের ভিতরে প্রথমত আপনাকে আমাকে বসানো হবে এবং বসানোর সাথে সাথেই আমি আপনি যখন সামনের দিকে তাকাবো, তাকানোর সঙ্গে সঙ্গে খোলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? খোলা ময়দান, খোলা ফিল্ড, যতদূর তাকাবে বান্দা ততদূর ফাঁকা। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি খেয়াল করবেন, দূর থেকে একটা আলো, এত জ্যোতিষ্ময়, এত বড় একটা আলো তার সামনের দিকে আগিয়ে চলে আসছেন। কবরের ভিতরে এই বান্দাটি চিন্তা করবেন, এত বড় আলো, প্রথম যে জায়গাটা কবর, বিতস্ত হয়ে যাবে, নিজের ভিতরে মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে। এত বড় আলো আমার দিকে আসতেছে, সুবহানাল্লাহ। এই আলোটা কি জানতে চান? এই আলোটা হলো সেই আলো যে কোরআনের মর্যাদায় সাইড স্টলে, দোকানে, বাড়িতে বসে না থেকে আজকে যে সময়টার মূল্য দিলেন, এই সময়ে যেখানে এসে বসলেন, আর এই সময়ের মূল্য দেওয়ার কারণে, কোরআনের জন্য সময়টা কোরবানি করার কারণে ওই কবরের ভিতরে কোরআন আপনি আমাকে ভুলে যাবে না, আমার আপনার স্মরণে রাখবেন এবং কবরের ভিতরে বড় আলো হয়ে আপনার সামনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, কবরের ভিতরে এসে আপনার আমার বলবে, আমি হলাম কোরআন, আমি হলাম কোরআন। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত যুবক ভাইরা আমার, আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের খেদমত বলি, আল্লাহ পাক আপনাদেরকে এত ভালোবেসেছেন। কত যুবক দেখেন এখন নেশার সঙ্গে জড়িত, বলেন ঠিক কিনা? কত যুবক নারীর সঙ্গে আছে না নাই? কত যুবক সেটিং এ আছে না নাই? কত রকম কত কথা বলতেছে। আর আপনারা যারা যুবকেরা এখানে বসেছেন, আপনাদের সম্মান আছে না নাই? ও যুবক, তোমার সম্মান এত বেশি আল্লাহ পাক বাড়িয়েছেন। একজন যুবক যখন মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করে, সে যখন সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি সিজদা হলো যুবকের সিজদা। বলেন না সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, ওগো জিবরাইল, তোমার সব থেকে কঠিন কাজ কোনটি মনে হয়, আর সব থেকে সহজ কাজ কোনটি, সেটা আমারে বলবেন। আর বললেন, তোমার চোখের পাওয়ারটা কেমন, সেটা আমি জানতে চাই। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের পাওয়ারটা এমন যে আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টির পানি পড়ে, প্রত্যেকটা বৃষ্টির পানির ফোঁটা আমি জিবরাইল সেটা গুনে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোন যুবক যখন মসজিদে গিয়ে সিজদা করে, মাথাটা আল্লাহ পাকের কুদরতি পাদে মাথাটা যখন নয়া দেয়, যখন নত হয়ে যায়, আমি জিবরাইল দেখতে পাই যে ওই যুবকের আমলনামায় এত বেশি আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লেখে, আমি জিবরাইলের ওই নেকি লেখাটা গুনে বলতে পারি না। আল্লাহু আকবার।